সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে আটক পাক রেঞ্জার্স। 12 দিন পরও পাকিস্তানের হাতে আটক হুগলির বিএসএফ জওয়ান। এবার বিএসএফের হাতে আটক পাক রেঞ্জার্স। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করায় রাজস্থানে পাক সেনাবাহিনীর এক সদস্যকে গ্রেপ্তার করল বিএসএফ। শনিবার পাক রেঞ্জার্সের ওই সদস্যকে আটক করা হয়। আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করায় রাজস্থানে পাক সেনাবাহিনীর এক সদস্যকে গ্রেপ্তার করল বিএসএফ। শনিবার পাক রেঞ্জার্সের ওই সদস্যকে আটক করা হয় পেহেলগাঁও কাণ্ডের পর গত 23 এপ্রিল পাঞ্জাবের ফিরোজপুর সীমান্তে ডিউটি করার সময় পাক রেঞ্জার্সের হাতে বন্দী হন সীমান্তরক্ষী বাহিনী বা বিএসএফের 24 নম্বর ব্যাটালিয়নের কনস্টেবল পূর্ণম। ভুল করে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে ঢুকে একটি গাছের তলায় বিশ্রাম নেওয়ার সময় সেদেশের রেঞ্জার্স পূর্ণমকে বন্দী করে। মনে করা হচ্ছে এবার পাল্টা পদক্ষেপ সেই পাক রেঞ্জার্সের একজনকেই আটক করল বিএসএফ। পূর্ণম এখনও ছাড়া না পাওয়ায় উদ্বিগ্ন তার পরিবার। সম্প্রতি রিশরার বাড়ি থেকে পাঠানকোট গিয়ে বিএসএফ কর্তাদের সঙ্গে দেখা করেন পূর্ণমের অন্তঃসত্ত্বা শ্রী। তবে ভারতের অনেকেই মনে করছেন দর কষাকষি সুবিধাজনক অবস্থানে থাকতেই পূর্ণমকে ব্যবহার করতে পারে পাকিস্তান। সেক্ষেত্রে পূর্ণমকে ছেড়ে দেওয়ার পরিবর্তে অন্যায় কোনো শর্ত সামনে রাখতে পারে তারা। কিন্তু ভারতীয় সীমান্ত পেরোনোর অভিযোগে পাক সেনার একজনকে আটক করায় পাকিস্তানের সম্ভাব্য ওই কৌশল আর কার্যকরী হবে না বলেই মনে করা হচ্ছে। সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে আটক পাক রেঞ্জার্স। 12 দিন পরও পাকিস্তানের হাতে আটক হুগলির বিএসএফ জওয়ান। এবার বিএসএফের হাতে আটক পাক রেঞ্জার্স। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করায় রাজস্থানে পাক সেনাবাহিনীর এক সদস্যকে গ্রেপ্তার করল বিএসএফ। শনিবার পাক রেঞ্জার্সের ওই সদস্যকে আটক করা হয়। আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করায় রাজস্থানে পাক সেনাবাহিনীর এক সদস্যকে গ্রেপ্তার করল বিএসএফ। শনিবার পাক রেঞ্জার্সের ওই সদস্যকে আটক করা হয় পেহেলগাঁও কাণ্ডের পর গত 23 এপ্রিল পাঞ্জাবের ফিরোজপুর সীমান্তে ডিউটি করার সময় পাক রেঞ্জার্সের হাতে বন্দী হন সীমান্তরক্ষী বাহিনী বা বিএসএফের 24 নম্বর ব্যাটালিয়নের কনস্টেবল পূর্ণম। ভুল করে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে ঢুকে একটি গাছের তলায় বিশ্রাম নেওয়ার সময় সেদেশের রেঞ্জার্স পূর্ণমকে বন্দী করে। মনে করা হচ্ছে এবার পাল্টা পদক্ষেপ সেই পাক রেঞ্জার্সের একজনকেই আটক করল বিএসএফ। পূর্ণম এখনও ছাড়া না পাওয়ায় উদ্বিগ্ন তার পরিবার। সম্প্রতি রিশরার বাড়ি থেকে পাঠানকোট গিয়ে বিএসএফ কর্তাদের সঙ্গে দেখা করেন পূর্ণমের অন্তঃসত্ত্বা শ্রী। তবে ভারতের অনেকেই মনে করছেন দর কষাকষি সুবিধাজনক অবস্থানে থাকতেই পূর্ণমকে ব্যবহার করতে পারে পাকিস্তান। সেক্ষেত্রে পূর্ণমকে ছেড়ে দেওয়ার পরিবর্তে অন্যায় কোনো শর্ত সামনে রাখতে পারে তারা। কিন্তু ভারতীয় সীমান্ত পেরোনোর অভিযোগে পাক সেনার একজনকে আটক করায় পাকিস্তানের সম্ভাব্য ওই কৌশল আর কার্যকরী হবে না বলেই মনে করা হচ্ছে। মোবাইল দোকানের বাদশা দি শঙ্কর কমিউনিকেশন এখন আপনার শহর ধূপগুড়িতে মোবাইলের সাথে নিয়ে এলো ইলেকট্রনিক্সের বিশাল সরঞ্জাম। এখানে প্রত্যেক কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার। মোবাইলের সাথে সাথে টিভি, ফ্রিজ, এসি সহ ওয়াশিং মেশিন সমস্ত কিছুই পাওয়া যাচ্ছে একদম সুলভ মূল্যে। আমাদের ভিডিও দেখে এসে থাকলে থাকছে আরও ধামাকা অফার। আমাদের ঠিকানা ধূপগুড়ি ট্রাফিক চৌপতি ফল কোর্টটির গলির পাশে। যোগাযোগ নাম্বার 9832494401 অথবা 9832019206।